আরজিকর কাণ্ডের প্রতিবাদ রাজ্য চারুকলা পর্ষদ থেকে পদত্যাগ করলেন শিল্পী সনাতন দিন্দা এবার পদত্যাগ করলেন। রাজ্যের যে চারুকলা পর্ষদ ছিল সেখান থেকে তিনি পদত্যাগ করলেন। শিল্পী সনাতন দিন্দা তিনি পদত্যাগ করলেন রাজ্যের চারুকলা পর্ষদ থেকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় একাধিকবার তিনি প্রতিবাদ জানিয়েছেন। এবার রাজ্য চারুকলা পর্ষদের যে সদস্য পদ সেখান থেকে তিনি পদত্যাগ করলেন শিল্পী সনাতন দিন্দা। শিলাদিত্য কর আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। শিলাদিত্য, কি খবর পাওয়া যাচ্ছে এই পদত্যাগ নিয়ে? সনাতন দিন্দা নিজে পুরো বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এবং ইতিমধ্যে তার বক্তব্য সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে চলেও এসেছে এবং তিনি যে কথা বলেছেন, অর্থাৎ তার বক্তব্য রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য হিসেবে তিনি আর থাকতে চাইছেন না, পদত্যাগ করেছেন। কারণ হচ্ছে আরজিকর ইস্যুতে তিনি প্রতিবাদ জানাতে চান। সঙ্গে তিনি বলেছেন যে সমস্ত বিদগ্ধ মানুষরা এই রাজ্য চারুকলা পর্ষদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কেন চুপ করে রয়েছেন, অর্থাৎ প্রশ্ন তুলেছেন এই পুরো বিষয় নিয়ে। এবং তারই সঙ্গে তিনি বলেছেন যদি তিনি এই পর্ষদের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে তিনি সাধারণ মানুষের মধ্যে মিশে থেকে প্রতিবাদ করতে পারবেন না। তাই সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে প্রতিবাদ করতে চান বলেই এই পদত্যাগ। কাউকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য তার নেই, কিন্তু শুধুমাত্র তিনি প্রতিবাদ করতে চান এবং সে কারণেই তার এই পদত্যাগ এবং তারই সঙ্গে বিচার তো অবশ্যই করে চান। মূলত এই বক্তব্যই তিনি আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ। শিল্পী সনাতন দিন্দা তার সমাজ মাধ্যমে যে পোস্ট, সেই পোস্ট তিনি দিয়েছেন যে তার রাজ্যের চারুকলা পর্ষদের কার্যকরী যে সদস্য, সেই সদস্য পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। দীর্ঘ অনুপস্থিত এবং আমার কোনো ভূমিকা সেখানে ছিল না, এটা তিনি লিখছেন। তারপরও এখানকার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম, লিখছেন সনাতন দিন্দা। সনাতন দিন্দার প্রতিক্রিয়াও আছে, তিনি কি বলেছেন আমাদের শুনুন। কারণটা তো একটাই, আমার বোনকে তিলোত্তমা দিন্দাকে রেপ করে হত্যা করা হয়েছে এই সুবিচারের জন্য। আজকে দীর্ঘদিন ধরে একটা প্রসেস, বিচার ব্যবস্থা, সেটা ত্বরান্বিত হচ্ছে। আজকেও আমরা চেয়েছিলাম যে একটা শুনানি বা কিছু হোক, সেটাও বন্ধ হয়ে গেল। তো আমার মনে হয়েছে যে এই জায়গা থেকে দাঁড়িয়ে, যেখানে রাজ্য চারুকলা পর্ষদ, এখানে এত বিদগ্ধ পণ্ডিত মানুষ রয়েছেন, শিল্পী রয়েছেন, তাদের একটা তুলির আঁচড়ে এই বিপ্লবে ঘৃতাগ্নি হতে পারে, তারা সব চুপ করে রয়েছেন। আর আমি আজন্মই কোনোদিনও বজ্রতন্ত্র মিনারে বসে ছবি আঁকিনি, মানুষের কথা বলেছি, মানুষের পাশে ছিলাম, মানুষের কথা নিয়ে আমি ছবি এঁকেছি। তো আজকে আমার মনে হয়েছে যে এই যারা পণ্ডিত মানুষ যারা রয়েছেন, বিদগ্ধ শিল্পী যারা রয়েছেন, তাদের সঙ্গে এই সমাজে, ওদের সমাজে না থেকে আমাকে সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে, নতুন করে তাদেরকে পথ দেখাতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে। ওদের সঙ্গে থাকলে পরে এই প্রতিবাদে থাকতে পারবো না। যার জন্য আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।